আমরা আমাদের চারপাশের জিনিসপত্র মাপি কিভাবে? ধরুন একটা ফুটবল মাঠ বা ধরুন এক গ্লাস জল। এগুলো মাপার পদ্ধতিটা কি? আজ আমরা ঠিক এই ব্যাপারটার গভীরে যাব আর পরিমাপের তিনটা মূল স্তম্ভ পরিসীমা, ক্ষেত্রফল আর আয়তন এইগুলো নিয়ে কথা বলবো। প্রশ্নটা দেখতে খুব সাধারণ মনে হলেও এর উত্তরটা কিন্তু আমাদের চারপাশের পৃথিবীকে বোঝার জন্য দারুণ জরুরি। ভাবুন তো, একটা মাঠের চারপাশে বেড়া দেওয়া, একটা ঘরের দেয়াল রং করা বা একটা বোতলে জল ভরা, এই তিনটে কাজ কি একই রকম মাপজোকের ওপর নির্ভর করে? না, একদমই না। আর এখানেই তো আসল মজাটা। আসলে এই সব ধরনের পরিমাপের পেছনে লুকিয়ে আছে মাত্র তিনটা দারুণ শক্তিশালী ধারণা। এগুলোকে বলতে পারেন জ্যামিতির একেবারে মূল ভিত্তি। চলুন তাহলে প্রথমটা দিয়েই শুরু করা যাক। আমাদের প্রথম স্তম্ভটা হলো পরিসীমা। খুব সহজ করে বললে এটা হলো যে কোনো একটা আকৃতির বাইরের দিকের যে বাউন্ডারি, তার মোট দৈর্ঘ্য। মানে এটা শুধুমাত্র একটা রেখা, আর তাই এটাতে বলা হয় একমাত্রিক বা ওয়ান ডাইমেনশনাল। তার মানে পরিসীমা হলো একটা 2D শেপের চারপাশের বর্ডারের মোট লেন্থ। যদি এর ধার বরাবর কেউ একবার পুরোটা হেঁটে আসে, তাহলে সে ঠিক যতটা পথ হাঁটবে সেটাই হলো ওই শেপটার পরিসীমা। পরিসীমার কয়েকটা দারুণ ব্যাপার আছে। দেখুন, এটা যেহেতু শুধু একটা লাইনের দৈর্ঘ্য মাপছে, তাই এটাকে বলা হয় একমাত্রিক। আর এর এককগুলোও একদম সহজ, মিটার, সেন্টিমিটার এই রকম। যেমন ধরুন একটা বর্গক্ষেত্র, এর পরিসীমা কি হবে? সিম্পল, 4টে বাহুর দৈর্ঘ্য যোগ করে দিলেই হলো। এর থেকে সোজার কি হতে পারে, তাই না? এটাকে যদি বাস্তবে বুঝতে চান, তাহলে ভাবুন একটা মাঠের চারদিকে বেড়া দিতে হবে। ঠিক যতটা লম্বা বেড়া কেনা লাগবে, সেটাই হলো মাঠটার পরিসীমা। বেশ, তাহলে পরের ধাপে যাওয়া যাক। এবার আমরা সীমানার বাইরে থেকে সোজা ভেতরে চলে আসব আর কথা বলবো দ্বিতীয় মাত্রা, অর্থাৎ ক্ষেত্রফল নিয়ে। ক্ষেত্রফল হলো একটা 2D শেপের ভেতরে মোট কতটা জায়গা আছে তার মাপ। পরিসীমা ছিল শুধু বাইরের লাইনটা, আর ক্ষেত্রফল হলো সেই লাইনের ভেতরের পুরো জায়গাটা। এখানের মূল ব্যাপারটা হলো ক্ষেত্রফল কিন্তু দ্বিমাত্রিক, মানে এর দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই আছে। এই জন্য এর এককগুলো হয় বর্গ একক, যেমন বর্গমিটার। একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করা তো আরও সহজ, শুধু দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দিলেই হবে। এর একটা একেবারে চেনা উদাহরণ হল ঘরের মেঝেতে টাইলস বসানো। মেঝে ঢাকতে ঠিক কতগুলো টাইলস লাগবে সেটা কিন্তু পুরোপুরি ওই মেঝের ক্ষেত্রফলের ওপরই নির্ভর করে। তো আমরা একমাত্রা থেকে দ্বিমাত্রায় চলে এসেছি। এবার এই সমতল জায়গার সাথে যদি আমরা উচ্চতা বা গভীরতা যোগ করি, তাহলেই আমরা পৌঁছে যাব তৃতীয় মাত্রায়, মানে আয়তনের জগতে। আয়তন হলো একটা 3D জিনিস, মানে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই আছে। সেটা ঠিক কতটা জায়গা জুড়ে থাকে তার মাপ। এটাকে আমরা ওই জিনিসটার ধারণ ক্ষমতা বা ক্যাপাসিটিও বলতে পারি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আয়তন একটা 3D পরিমাপ। এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনকেই আছে। আর তাই এর একক হয় ঘন একক, যেমন ঘনমিটার বা আমরা যেটাকে লিটার বলি। একটা কিউব বা ঘনকের আয়তন হলো তার যে কোনো একটা বাহুর দৈর্ঘ্যে কিউব। এর একটা বাস্তব উদাহরণ চান? একটা জলের ট্যাঙ্কের কথা ভাবুন। ওই ট্যাঙ্কটার ভেতরে ঠিক যতটা জল ধরবে সেটাই হলো তার আয়তন। আমরা তিনটা আলাদা আলাদা কনসেপ্ট দেখলাম, কিন্তু আসল মজাটা হয় তখন যখন এই তিনটাকে একসাথে একটা জিনিসের উপর প্রয়োগ করা হয়। চলুন তো সবগুলোকে একসাথে মিলিয়ে দেখা যাক। আচ্ছা, একটা সাধারণ বাক্স নিলেই কিন্তু পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ভাবুন তো, বাক্সটার শুধু নিচের চারধারের দৈর্ঘ্যটা যদি মাপি, ওটাই হলো পরিসীমা। এবার যদি বাক্সটাকে বাইরে থেকে রং করতে যাই, তাহলে মোট যতটা জায়গা রং করতে হবে সেটাই হলো এর ক্ষেত্রফল। আর ফাইনালি বাক্সটার ভেতরে ঠিক কতটা বালি ধরবে? হ্যাঁ, ওটাই হলো তার আয়তন। এই টেবিলটা এক নজরে তাকালেই কিন্তু সব পার্থক্য পরিষ্কার বোঝা যায়। মাত্রা, কি মাপা হচ্ছে, আর একক। দেখুন কিভাবে একটা থেকে আরেকটা তৈরি হচ্ছে। একমাত্রিক থেকে ত্রিমাত্রিক, মিটার থেকে ঘনমিটার। আসলে পুরো গল্পটাই এখানে বলা আছে। আমরা একটা সাধারণ লাইন থেকে শুরু করে একটা নিরেট বস্তু পর্যন্ত চলে এলাম, কিন্তু আমাদের চারপাশের সবকিছু তো আর বাক্স বা বর্গক্ষেত্র নয়।
তাহলে এবার ভাবুন তো, একটা গোলক, যেমন একটা ফুটবলের বাইরের অংশটা, কি দিয়ে মাপা হবে? ক্ষেত্রফল দিয়ে নাকি অন্য কোনোভাবে?